হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ফুল স্ক্রিনের মাঝে অসম একটি ডার্ক সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি সবচেয়ে বেস্ট এবং অসম হতে যাচ্ছে আপনার জন্য। আজ পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলে যতগুলা সেটআপ দেখেছেন, সবচেয়ে বেস্ট একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা নিত্য নতুন অসম নোভা সেটআপ KLWPর উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে এই কাস্টমাইজটি করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান, তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের খুবই ইমেজিং কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ফ্রেন্ড, যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চার 7 ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। বন্ধুরা, যতটুকুলা নোভা সেটআপ ভিডিও রয়েছে, যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে এই ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট না করেন, তাহলে আপনারা যে ভিজিটগুলি অ্যাপ্লাই করবেন, এগুলো কোনো কিছুতেই কাজ করবে না। যে আইকনগুলো আপনারা হোম স্ক্রিনে দেখতে পারবেন, তো এগুলো কোনো কিছুতে কাজ করবে না যদি আপনারা নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট না করেন। এখন আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। যখনই সিলেক্ট করবেন, আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা দেখেন, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদেরকে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও দেখেন আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো যদি আপনারা চান, তাহলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, ফুল ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য এটার উপর হালকা ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ A to Z ভিডিওটি কমপ্লিট একটিবারের জন্য দেখেন, তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি।
তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ফুল ডার্ক সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের মধ্যে যতগুলা ফ্রেন্ডস ফাইলের প্রয়োজন ছিল, যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এটি একটি সিম্পল ওয়ালপেপার। তো দেখেন ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন এইরকম ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা আপনাদের ডিভাইসে যেভাবে ওয়ালপেপার অ্যাপ্লাই করেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই সিম্পল ওয়ালপেপারটি আমাদের হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে উপরে লেফট সাইডে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে একটি ফাইল। এই ফাইলটির উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইখানে এরকম 3টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা 1 বাই 1 সবগুলি ভিজিট এখানে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। যখনই আপনি উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে এই ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন, যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো কোথায় থেকে আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা ফার্স্ট টাইম আপনাকে যা করতে হবে, এখানে যে উপরে যে আপনারা যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন একদম উপরে, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে এই পেড ভার্সনের প্রো অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর বন্ধুরা আপনাদেরকে সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGT 3টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে শো না করে তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও আপনাদেরকে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে 3টি ভিজিটই অ্যাপ্লাই করে দেখাবো, এর জন্য আমি এখানে 3টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি 3টি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের যে ভিজিটটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা হলো নম্বর 1। তো আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে যতগুলা ভিজিট দিয়ে রাখি সবগুলা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে রাখি।
যে আপনারা যেন খুবই তাড়াতাড়ি এই ভিজিট বিল অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাকে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। সাইজগুলা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 100, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাতে যাচ্ছি। যদি এই ভিজিটটি আপনি যখনই এখানে নিয়ে আসবেন কাস্টমারের জন্য, যদি এখানে আপনারা এরকম কোনো প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারেন, আমি দেখেন রাইট সাইডে একটি আপনাদেরকে অপশন দিয়ে রেখেছি। যদি এরকম কোনো আপনারা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখেন, তাহলে আপনাদেরকে কিভাবে এই জিনিসটি ফিক্সড করতে হবে। এক্সাম্পল, এখানে আপনারা ক্যামেরা দেখতেছেন, যদি ক্যামেরার জায়গায় এরকম যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তো এইটা ফিক্সড করার জন্য আপনাকে যা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনারা যে গ্রুপটি দেখতেছেন, এই গ্রুপটি ওপেন করে দিবেন। যেমন মনে করেন আমি এখানে ডায়ালারটি ওপেন করে দিয়েছি। তারপরে আবারও নিচে এখানে ওভারলে গ্রুপ দেখতেছেন, এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে আবারও আপনারা এখানে ফোন বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ড ফার্স্ট অফ অল আপনাকে এখানে যে আইকন দেখতেছেন আর উপরে সেট দেখতেছেন, যদি আপনারা ফোনে ট্যাপ করেন আর যদি এখানে আইকনগুলো শো না করে, তাহলে ফার্স্ট টাইম আপনাকে যা করতে হবে, এখানে উপরে যে সেট রয়েছে এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আপনারা 5টি অপশন দেখতেছেন, যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও ফোনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে উপরে সার্চে আপনারা ফোন লিখে দেন, দেখেন আমি ফোন লিখে দিলাম, দেখেন আমাদের মোবাইল ডায়ালারটি চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দেবেন, যেভাবে দেখেন আমি সিলেক্ট করে দিয়েছি। যদি এখানে কোনো ফোন ডায়ালার জায়গায় যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি এই সেটিংটি করে দিতে হবে। না হলে ফ্রেন্ডস এইটার সমাধানটি আপনি কোনোভাবেই করতে পারবেন না। তো যদি এখানে আপনার কমপ্লিট হয়ে যায় কাস্টমাইজটি, তাহলে লেফটে এরকম মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম ফার্স্টে চলে আসবেন। আসার পরে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে আপনারা ডিজেবলে ট্যাপ করে দিবেন। এখানে আপনাদেরকে ডিজেবলে ট্যাপ করে দিতে হবে। যখনই ডিজেবলে ট্যাপ করবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনারা KWGT অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসবেন। তারপরে আপনাদেরকে এখান থেকে যে ভিজিট নম্বর 2 রয়েছে সেইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটু হালকা রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 48। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেসিং, আবারও এখানে ট্যাপ করুন। আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে ভিজিট নম্বর 3 সেইটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 44। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও লেফটে এরকম সোয়াইপ আপ করে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি সেটআপের সাথে একদম ম্যাচিং করে এই আইকন প্যাকটি নিয়েছি। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা টেলিগ্রাম চ্যানেলতেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।